মাহমুদুর রহমান মান্না আজকে খুবই নরম সুরে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করেছেন। তার বক্তব্যের উপর ভিত্তি করে প্রথম আলো একটি শিরোনাম করেছে, সেটি হচ্ছে অধ্যাপক ইউনূসের পদত্যাগ করতে চাওয়া উচিত হয়নি। কেন হয়নি? দর্শক সেই কথার ব্যাখ্যা তিনি দিয়েছেন। আজকে জনদুর্ভোগ এবং স্থানীয় সরকার নির্বাচন শীর্ষক গণশক্তি সভার একটি মত বিনিময় সভা আয়োজন করে, সেখানে তিনি এই কথাগুলি বলছেন রাজাকে রাজনীতি জানতে হবে, তিনি মেধাবী মানুষ, চাইলেই সেটা পারবেন, কিন্তু এই মানুষ যদি করিডোর দেওয়ার মতো কথা বলেন সেটা হবে অবুঝ শিশুর মতো কাজ। অর্থাৎ করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে এটা কি তিনি পারেন না। বর্তমানে যে সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী তিনি জরুরি কিছু কাজ সম্পন্ন করতে পারেন, এইটুক ম্যান্ডেটই তাকে দেয়া আছে, এর বাইরে না। সুতরাং তিনি নীতি নির্ধারণী বিষয়ে কিন্তু কাজ করতে পারেন না বা সিদ্ধান্ত নিতে পারেন না। এই কথা কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তারা বলেছে, বিএনপি বলেছে, আরও অনেক রাজনৈতিক দল জামাত সহ কেউই কিন্তু বন্দর বিদেশিদেরকে দেয়া অথবা করিডোর দেয়া বা সিদ্ধান্ত নেয়া এই পক্ষে বলেনি। তো সেই কথাতেই বলছেন যে এটা অনেকটা শিশু সুলভ কাজ হয়েছে। সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলছেন, আমরা কিছু ক্ষেত্রে উন্নতি করছি, তবে জনগণের দল ক্ষমতা এলে কাজটা সহজ হবে। এ দল বাদ দিয়ে বি দলকে বসানোর লড়াই আমরা করি না। কাকে ইঙ্গিত করলেন জানি না। এ দলকে, অর্থাৎ বড় দল যার জনসমর্থন আছে, নির্বাচনে ক্ষমতার আছে, তারই ক্ষমতা আসা উচিত। বি দলকে জোর করে ক্ষমতায় আনার চেষ্টাটা করা উচিত না, সেই কথাটাই তিনি বলছেন। কিন্তু মানুষ যদি বি দলকে ভোট দেয় সেটা আপনাকে মেনে নিতে হবে। হ্যাঁ, যদি বিকল্প কোনো দলকে ভোট দেয় মেনে নিতে হবে। এটাকে প্রত্যাখ্যান করলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, একজন এমপি তার নির্বাচনী অঞ্চলের সর্বসর্বা থাকেন, তাই স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে প্রভাবমুক্ত এবং ত্রুটিমুক্ত, যেখানে মানুষ আনন্দে ভোট দেবেন। যাই হোক, মূল কথা হলো যে এই যে রাজনৈতিক ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু, যে সরকার যেভাবে ভাবছেন যে তারা জুলাই ঘোষণাপত্র করে সংবিধান পাল্টে দেবেন, এটা করবেন সেটা করবেন, এত কিছু করার অবস্থা এখন নেই। এটা হলো বাস্তবতা। ফলে নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত হওয়ার পর সরকার যেটা করবে সেটাই মানতে হবে। আর যদি না মানা হয় তাহলে তাদের পরিণতিও হবে আওয়ামী লীগের মতো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।